দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই হেরে এই মুহূর্তে কিন্তু কিছুটা চাপে ভারতীয় দল। প্রথম দিনের থেকেই ভারতীয় দলের একটা দাপট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ইডেনের মাঠে, যেখানে পিচ কিছুটা হলেও ভারতের পক্ষে ছিল, কিন্তু যত দিন গেল আমরা দেখতে পেলাম যে পিচে কিন্তু যথেষ্ট পরিমাণে বাউন্স দেখা গেল, যেখানে দুই দলের বোলাররাই যথেষ্ট পরিমাণে সুবিধা পেয়েছিলেন। ঠিক যেভাবে ভারতে জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা, ঠিক সেইভাবেই অপরদিকে মার্কো ইয়ানসেন থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বাকি বোলাররাও কিন্তু এই পিচে সুবিধা পেয়েছিল। তবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার যখন 93 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল, সেখানে ভারতীয় দল থেকে শুরু করে সমর্থকেরা প্রায় সকলেই আশা করেছিলেন যে হয়তো খুব বেশি রান তৃতীয় দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার তুলতে পারবে না, এবং যা রান তুলবে সেই রান ভারতীয় দল হয়তো খুব সহজেই চেস করে জিততে পারবে। যেখানে তৃতীয় দিনের শুরুতে আমরা দেখতে পেলাম যে দক্ষিণ আফ্রিকা কিন্তু 153 রান করলো এবং ভারতের সামনে 124 রানের তারা টার্গেট রাখলো, কিন্তু সেই টার্গেটটাও ভারতীয় দলের জন্য অনেকটাই কম ছিল। যেই রানটা খুব সহজেই ভারতীয় দল চেস করে নেবে এমনটাই আশা করা গেছিল, কিন্তু ব্যাটিং করতে নেমে একের পর এক ব্যাটসম্যানদের কিন্তু আমরা ব্যর্থতা দেখতে পেলাম। যেখানে লাঞ্চ ব্রেকের আগে মাত্র 10 রান করেই 2 উইকেট খুইয়ে কিন্তু ভারতীয় দল ড্রেসিং রুমে যায়, এবং লাঞ্চ ব্রেকের পর যখন ভারতীয় দল আবার ব্যাটিং করতে নামে সেই সময় কিন্তু ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর মিলে কিছুটা হলেও ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং পরবর্তীতে যখন ধ্রুব জুরেল তিনি একটা পুল শট খেলতে গিয়ে যখন বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হলেন, তারপর কিন্তু একের পর এক ব্যাটসম্যানদের আমরা ব্যর্থতা দেখতে পেলাম। ঋষভ পান্ত থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল কেউই এসে ইনিংসে আর রান করতে পারলেন না। যদিও 31 রানের ইনিংস খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর, কিন্তু বাদবাকি আর কোনো ব্যাটসম্যান তাকে সাহায্য করতে পারলেন না, যেই কারণে ইডেনের মাঠে 30 রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এই মুহূর্তে কিন্তু সিরিজে 0-1 ব্যবধানে পিছিয়ে পড়ল ভারতীয় দল।